ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা নিয়ে জটিলতা এই সপ্তাহের মধ্যেই কাটবে বলে আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় মৃতের সংখ্যা ৫৮,০০০ ছাড়িয়ে গেছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ১০০ জন ফিলিস্তিনি, যার মধ্যে পানি সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় নিহত হয় ৬ শিশু। শারমিন স্বপ্নের প্রতিবেদন। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা চলছেই। হামলায় এখন পর্যন্ত সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ত্রাণ নিতে গিয়ে ৮০০ জনেরও বেশি নিহত হয়েছেন। শুধু ত্রাণ নয়, খাবার পানি সংগ্রহ করতে গিয়েও ইসরায়েলি নৃশংসতার শিকার হচ্ছে ফিলিস্তিনিরা। নির্বিচার গুলি ও বোমাবর্ষণ করা হচ্ছে তাদের উপর। রবিবার গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে একটি পানি সরবরাহ কেন্দ্রে পানি সংগ্রহের সময় নতুন করে অন্তত ১০ জনকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। তাদের মধ্যে ৬ জন শিশুও রয়েছে। ঘটনার দায় স্বীকার করে আইডিএফ জানায়, পানি নিতে আসা ওই ফিলিস্তিনিদের উপর ভুলে হামলা চালানো হয়েছে। অন্যদিকে গাজা শহরের একটি ব্যস্ত বাজারে ইসরায়েলি বিমান হামলায় ১২ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে বিশিষ্ট চিকিৎসা পরামর্শদাতা আহমেদ কান্দিলও রয়েছেন। যদিও ইসরায়েলি সেনাবাহিনী এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, তিনি মার্কিন দূত স্টিভ উইটকফের যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব গ্রহণ করেছেন, কিন্তু হামাস তা প্রত্যাখ্যান করেছে। তবে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা নিয়ে জটিলতা এই সপ্তাহের মধ্যেই কাটবে বলে আশা করছেন ট্রাম্প। আমরা কথা বলছি এবং আশা করি আগামী সপ্তাহের মধ্যে আমরা বিষয়টি ঠিক করে ফেলব। এদিকে অতি দ্রুত জ্বালানি সরবরাহ না হলে গাজার গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো ভেঙে পড়তে পারে। হাসপাতাল, স্যানিটেশন সেন্টার এবং খাদ্য বিতরণ কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে ইউনিসেফ, WHO, WFP এবং UNRWA সহ জাতিসংঘের ৮টি সংস্থা। শারমিন স্বপ্না, ৭১।